হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম আর একটা নতুন ব্লগ নিয়ে। আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি। সেই দিন আমি আর রন যাচ্ছিলাম মুভি দেখতে। রনের জন্য একটা চকলেট আর একটা ছোট্ট গিফট নিয়েছিলাম। এই ব্লগটা ছিল অনেক দিন আগের, মানে আগের মাসের, ফেব্রুয়ারি মাসের। দুজনে মিলে আমরা বেরিয়ে পড়ি বাইকে করে। আর দেখো, হাফ রাস্তা যাওয়ার পর এত সেদিন রাস্তায় ভিড় ছিল, আমরা তো টাইমে পৌঁছাতেই পারিনি। মুভি 10-15 মিনিট হয়ে গিয়েছিল, তারপর আমরা হলে গেলাম। আর আমরা তো তাড়াতাড়ি যাচ্ছিলাম, শুরুতে পপকর্ন ওসব নেওয়া তো বাদই দিলাম। মুভির প্রথম 20 মিনিট আমরা দেখতেই পাইনি। আর কি মুভি দেখতে গিয়েছিলাম তোমরা তো বুঝতেই পেরে গেছো, আমরা গিয়েছিলাম ছাবা মুভি দেখতে। মুভিটা কেমন লাগলো সেটা তো আমি তোমাদের লাস্টে বলবো। আশা করি প্রায় অনেকেরই এই মুভিটা দেখা হয়ে গেছে। আমার এই ব্লগটা পোস্ট করতে একটু লেট হয়ে গেল। তারপর হাফ মুভি হওয়ার পর আমরা গেলাম পপকর্ন আনতে। আর পপকর্ন নিয়েই দেখো সঙ্গে সঙ্গে এখানেই খাওয়া শুরু করে দিয়েছি আমরা। তারপর পপকর্ন খেতে খেতে চলে গেলাম মুভিটা দেখতে। মুভি শুরু হয়ে গিয়েছিল। এবার তোমাদের বলি আমার মুভিটা কেমন লাগলো। মুভিটা আশা করি অনেকেরই দেখা হয়ে গেছে। মুভিটা একদম হলে দেখার মতো। মুভিটা আমার দারুণ লেগেছে। আর ভিকি কৌশলের অ্যাক্টিং নিয়ে তো কোনো কথা হবে না, দারুণ অ্যাক্টিং করেছে। আমার এরকম মুভি দেখতে খুব ভালো লাগে, যেগুলো রিয়েলে একদম ঘটেছে সেগুলোই দেখানো হয় মুভিতে। আর মুভির লাস্টের দিকে খুব ইমোশনাল হয়ে গেছিলাম এই সিনগুলো। তারপর একদম লাস্টের দিকে মুভিটা দেখতে দেখতে এত ইমোশনাল হয়ে গেছিলাম, চোখে জল চলে আসছিল। আর এই সিনগুলো ভিকি কৌশলের অ্যাক্টিং নিয়ে সত্যি কোনো কথা হবে না। গোটা হল একদম চুপচাপ। আর এই যে লাস্টের সিনগুলো হচ্ছিল, মানে কারোর মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোয়নি। এই সিনগুলো এমন হচ্ছিল, ঘটনাগুলো, আমি তো পুরো ইমোশনাল হয়ে গিয়ে আমার চোখ দিয়ে পুরো জল বেরোচ্ছিল। লাস্টের দিকটা আমার খুব খারাপ লেগেছে। তো মুভি তো তারপর শেষ হয়ে গেল, বেরিয়ে গেলাম আমরা। মুভিটা দেখার পর আমার মনটা খারাপ, সত্যি ভালো লাগছে না কিছু। কেমন লাগলো মুভিটা? মুভিটা দেখতে আসো, আমার আর কিছু বলার নেই। এখনো আমি কিন্তু মুভির সেই লাস্ট মুহূর্তটা নিয়ে রনের সাথে আলোচনা করে যাচ্ছিলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম লাঞ্চের জন্য। এসেই গেলাম আমরা লাঞ্চ করতে। এসে গেছি বরফি রেস্টুরেন্টে। এর আগেও এখানে খেয়েছিলাম, খাবারের টেস্টগুলো বেশ ভালোই লেগেছিল, তো ভাবলাম এখানেই যাই আজকে। তারপর আমরা কি খাবার অর্ডার দেবো দেখছিলাম। খাবার অর্ডার দিয়ে আমরা অনেকগুলো সেলফি তুলছিলাম। আর দেখো রেস্টুরেন্টটা কি সুন্দর সাজানো, একদম বাঙালিয়ানা সাজে। কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলে আসলো। আমরা নিয়েছিলাম বাসন্তী পোলাও আর কাদাই পনির।
আমরা খেতে শুরু করে দিলাম আর খাবারের টেস্ট গুলো খুব ভালো ছিল। তারপর লাস্টে নিলাম মশলা কোল্ড ড্রিঙ্কস, যেটা আমি বলছিলাম দুটো নেব, কিন্তু আমি মশলা কোল্ড ড্রিঙ্কস দুটো নেওয়ার পর আর খেতে পারি না। রনকে দিকে বলছিলাম আর খেতে পারছি না, তুই একটু খা। আমি এরকম অর্ডার করে খেতে পারি না। রনকে তারপর লাস্টে বলি খেয়ে নে, আর আজকে রন বলছে না আমি খাবো না, তোকেই খেতে হবে। তো এটা নিয়ে আমরা কথা বলছিলাম। লাস্টে তারপর রনি খেয়ে নিল, তারপর আমরা বেরিয়ে গেলাম লাঞ্চ করে। আর এই দেখো সামনেই ব্যান্ডেল চার্চ আর এই বরফি রেস্টুরেন্টটা। এর আগে যখন ব্যান্ডেল চার্চে একবার এসেছিলাম ঘুরতে, আগের বছরই মনে হয়, তখন এই রেস্টুরেন্টটা এসেছিলাম। তো চলো এবার বেরিয়ে পড়ি আমরা বাড়ি। কিছুটা যাওয়ার পর আমি নিয়েছিলাম পুজোর জন্য ফল আর কিছু ফুল। তারপর আর কি সুন্দর সুন্দর দৃশ্য দেখতে দেখতে বাইক রাইডটা এনজয় করতে করতে চলে গেলাম বাড়ি। বাড়ি এসেই শুরু করে দিলাম কাজ। আজকে আমার একটা মেকআপের বুকিং ছিল আমার স্টুডিওতেই। আমি আসার আগেই ক্লায়েন্ট এসে গিয়েছিল, দিদি শাড়ি ড্রাপিংটা করে রেখেছিল, এবার আমি গিয়ে মেকআপটা শুরু করে দিলাম। তারপর আমার ক্লায়েন্ট কেমন কি লুক করবে সেটা জেনে নিয়ে আলোচনা করে কাজ শুরু করে দিলাম। আমার এই ক্লায়েন্ট কিন্তু অনেক পুরনো, আমার কাছে অনেক বছর আগে থেকে সাজছে, প্রায় হয়ে গেল 3-4 বছর। এর আগে অনেকবার সাজিয়েছি। দেখো আমার মেকআপ লুকটা কিন্তু প্রায় হাফ হয়েই গেল, এবার শুধু লিপস্টিক আর হেয়ার স্টাইল। তোমরা লাস্ট অব্দি লুকটা দেখতে থাকো। মেকআপ আমার পুরো কমপ্লিট, এবার শুধু করব হেয়ার স্টাইলটা। মেকআপ হেয়ার স্টাইল দুটোই হয়ে গেছে, ফুল লুক কমপ্লিট। তোমরা কমেন্ট করে জানাও আমার কাজটা তোমাদের কেমন লাগলো। আমার তো খুব মিষ্টি লাগছিল, আমার ক্লায়েন্টের থেকেও শুনে নাও কেমন লেগেছে। বলো কেমন লাগলো সেজে? ভীষণ ভালো লেগেছে আমার, সত্যি খুব ভালো লেগেছে। একদম মানে যেরকম ভেবেছিলাম তার থেকে অনেকটা আরো অনেক ভালো। আর আমি তো তোমার কাছে প্রতিবার আসি। হ্যাঁ, এর আগে অনেকবার সেজেছো, আর প্রত্যেকবারই ডিফারেন্ট। হ্যাঁ 3 বছর ধরে সাজছো, খুব ভালো লেগেছে আমার। থ্যাংক ইউ, খুব মিষ্টি লাগছে। এইভাবেই কাটলো আমার আজকের সারা দিন। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। চ্যানেল সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকনটাও ক্লিক করে দাও, যাতে ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সব থেকে আগে আসে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।